ফ্যামিলি কার্ড কি শুধু বিএনপির কর্মীরাই পাবে নাকি সবাই পাবে? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। ফ্যামিলি কার্ড কি শুধু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীদের জন্য নাকি সাধারণ মানুষ, আপনি, আমি, আমাদের পরিবারের সবার জন্য? সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নানা গুজব, বিভ্রান্তিকর পোস্ট আর রাজনৈতিক আলোচনা। কেউ বলছে শুধু বিএনপির কর্মীরাই পাবে, আবার কেউ বলছে না, এটা সবার জন্য। আজকের এই ভিডিওতে আমরা আবেগ নয়, তথ্য দিয়ে জানব ফ্যামিলি কার্ড আসলে কি, কারা পাবে, কিভাবে পাবে এবং রাজনৈতিক দলের সাথে এর আসল সম্পর্ক কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে স্কিপ করলে আপনি পুরো বিষয়টি ভুল বুঝতে পারেন। ফ্যামিলি কার্ড আসলে কি? প্রথমেই পরিষ্কার করি, ফ্যামিলি কার্ড কোনো রাজনৈতিক পরিচয়পত্র নয়। সাধারণত সরকার যখন দরিদ্র, নিম্ন আয় বা নির্দিষ্ট সুবিধাভোগী পরিবারকে খাদ্য সহায়তা, ভর্তুকি, নগদ সহায়তা বা সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনতে চায়, তখন একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকার ভিত্তিতে পারিবারিক ভিত্তি একটি কার্ড বা নিবন্ধন আইডি দেওয়া হয়। একে অনেকে ফ্যামিলি কার্ড বলে থাকেন। এটা হতে পারে খাদ্য সহায়তা কার্ড, টিসিবি কার্ড, ভর্তুকি কার্ড, সামাজিক সুরক্ষা কার্ড। অর্থাৎ এটি মূলত একটি সরকারি সহায়তা ব্যবস্থার অংশ। এটা কি শুধু বিএনপির কর্মীদের জন্য? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। সরকারি কোনো সামাজিক সুরক্ষার কর্মসূচি বা খাদ্য সহায়তা প্রকল্পের আইনগতভাবে কোনো রাজনৈতিক দলের জন্য সীমাবদ্ধ হতে পারে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র নাগরিকদের জন্য বৈষম্য করতে পারে না রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে। অর্থাৎ আপনি যদি বিএনপি করেন, অথবা আওয়ামী লীগ করেন, অথবা জাতীয় পার্টি করেন, অথবা জামায়াতে ইসলাম করেন, অথবা কোনো রাজনীতি নাও করেন, আপনি যদি যোগ্য হন তাহলে আপনিও এই কার্ডটি পাওয়ার অধিকার রাখেন। তাহলে গুজব ছড়াই কেন? এখানেই আসি বাস্তবতা। স্থানীয় পর্যায়ে অনেক সময়, ওয়ার্ড পর্যায়ের তালিকা তৈরির সময়, ইউনিয়ন পরিষদ বা পৌরসভার সুপারিশে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠে। কিছু ক্ষেত্রে দেখা যায় যারা ক্ষমতাসীন দলের কাছের, তারা অগ্রাধিকার পাচ্ছে, এমন অভিযোগ আসে। আবার বিরোধী দলের লোকজন বাদ পড়ছে, এমন কথাও শোনা যায়। কিন্তু অভিযোগ আর আইন এক জিনিস নয়। আইন অনুযায়ী ফ্যামিলি কার্ড কোনো দলের সম্পত্তি নয়। কিভাবে নির্ধারণ করা হয় কারা পাবে? সাধারণত নিচের মানদণ্ডগুলো দেখা হয়: পরিবারের আয়, জমির পরিমাণ, ঘরের অবস্থা, সামাজিক অবস্থা, পূর্বে সরকারি সহায়তা পেয়েছে কিনা। কখনো কখনো জরিপ করা হয়, ডাটাবেস তৈরি করা হয়, জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়। এখানে কোথাও দলের সদস্য হওয়ার শর্ত থাকে না। কেন মানুষ বিভ্রান্ত হয়? বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হলো, প্রতিটি সুবিধাকে রাজনৈতিক রং দেওয়া হয়। একটি এলাকায় যদি কোনো দলের নেতার মাধ্যমে কার্ড বিতরণ হয়, তাহলে অনেকেই ধরে নেয় এটা ওই দলের কার্ড, কিন্তু বাস্তবে কার্ডটি সরকারের। দল শুধু স্থানীয়ভাবে সমন্বয় করতে পারে যদি কেউ রাজনৈতিক কারণে বঞ্চিত হন। এখন আসল কথা, যদি সত্যিই কেউ রাজনৈতিক পরিচয়ের কারণে বাদ পড়েন, তাহলে তিনি কি করবেন? সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় লিখিত অভিযোগ করুন। উপজেলায় নির্বাহী কর্মকর্তা ইউএনও এর কাছে আবেদন করুন। জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ করুন। প্রয়োজনে হটলাইন নম্বরে যোগাযোগ করুন। কারণ সরকারি সুবিধা ব্যক্তিগত অনুগ্রহ নয়, এটা নাগরিকের অধিকার। বিএনপির কর্মীরা কি পেতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে, যদি তারা যোগ্য হয়। কিন্তু শুধু বিএনপির কর্মী হওয়ার কারণে কেউ পাবে এমন কোনো সরকারি নীতিমালা নেই। একইভাবে শুধু আওয়ামী লীগ করলেই পাবে এমন কোনো আইনও নেই। যোগ্যতা মূল চাবিকাঠি। গুরুত্বপূর্ণ সতর্কতা: কেউ যদি বলে আমাদের দলে যোগ না দিলে কার্ড পাবে না, তাহলে বুঝবেন সেটা বেআইনি প্রভাব খাটানোর চেষ্টা। কেউ যদি টাকা চায় কার্ড করে দেওয়ার নামে, সেটা দুর্নীতি। সরকারি ফ্যামিলি কার্ডের জন্য ঘুষ নেওয়া আইনত দণ্ডনীয়। ফ্যামিলি কার্ড করার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, এটি সম্পূর্ণ সরকারিভাবে। অফিস থেকে আপনাকে একটি ফর্ম দিবে, আর সেই ফর্মটি আপনি পূরণ করে জমা দিয়ে আসবেন। পরবর্তীতে আপনার যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন, সেখানে একটি SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার কার্ডটি হয়েছে কিনা। কার্ডটি হয়ে থাকলে ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা পরিষদ থেকে নিয়ে আসতে হবে। এই বিষয়ে আমাদেরও কিছু দায়িত্ব আছে।
যাচাই না করে গুজব শেয়ার করবেন না। রাজনৈতিক উত্তেজনা বাড়ানো যাবে না। যোগ্য মানুষদের তালিকায় আনতে সহায়তা করুন। প্রকৃত অসহায়দের সুযোগ দিন। ফ্যামিলি কার্ড কোনো রাজনৈতিক দলের কার্ড নয়, এটি একটি সরকারি সামাজিক সহায়তা ব্যবস্থা। কে পাবে? যে যোগ্য সে পাবে, যে তালিকাভুক্ত হয়েছে সে পাবে, যে নির্ধারিত শর্ত পূরণ করে সে পাবে। শুধু বিএনপি কর্মী বলেই পাবে এমন কোনো আইন নেই, শুধু অন্য দল বলে পাবে না এমনও নয়। সত্য একটাই, যোগ্যতা এবং সরকারি নীতিমালা যে মেনে চলবে সে এই কার্ডটি পাবে। প্রিয় ভাই ও বোনেরা, গুজব নয়, তথ্য জানুন। রাজনীতি নয়, অধিকার বুঝুন। আপনি যদি যোগ্য হন তাহলে আপনার প্রাপ্য আপনি পাবেন। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সত্যটা জানতে পারে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এমন তথ্যভিত্তিক বিশ্লেষণ জানার জন্য। ধন্যবাদ সকলকে। আজ এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।